পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আপনি যদি হ্যাপিও জানেন, আপনি যদি মার্শাল আর্ট জানেন, আমরা চেষ্টা করেছে স্যার আমরা বাইরে ট্রেনিং করতে যেতে পারি না বলে স্যার বাইরে থেকে ট্রেনিং করে এসে আমাদেরকে শেখায়, যেটা আমাদের পক্ষে মানে খুব হ্যাপিও শেখানো হতো। হ্যাপি ইজ মার্শাল আর্ট, সেলফ ডিফেন্স। হ্যাপি কিন্তু এখনো অলিম্পিকে স্বীকৃতিপ্রাপ্ত হয়নি, কিন্তু হ্যাপিও শিখতে হতো অবশ্যই। একটা বাচ্চা স্টেট চ্যাম্পিয়নশিপের পর, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপের পর সেখানে বাড়িতে যাতে পয়সা দিতে না হয়, অফিসিয়াল গেম একটা ছেলে এটা হচ্ছে আমাদের টাইগান্ডু, তাতে পার্টিসিপেট করবে। এবং আমাদের একটা প্ল্যান হচ্ছে খুব শীঘ্রই আমাদের কলকাতায় হ্যাপিও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হবে, যেখানে প্রায় 19টা স্টেট এতে পার্টিসিপেট করবে। আমাদের সাথে 19 ক্যাশ করিয়ে দিচ্ছেন আমাদের বেঙ্গল হ্যাপিডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এরপর উত্তরীয় পড়িয়ে দেবেন আমাদের বেঙ্গল হ্যাপিডো অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার নির্মল মহাশয়। এরপর ওনাকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানানোর জন্য অনুরোধ করবো। মাস্টার রূপকমল নন্দী, ওয়ান অ্যান্ড অনলি। উনি একাই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে গেছিলেন রাশিয়ার মস্কোতে, যেটা ছিল 10th হ্যাপিডো ইন্টারন্যাশনাল সেমিনার। আমাদের মধ্যে উনি বসে আছেন, আমরা থাকি টাইগান্ডু অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাননীয় অখিল চ্যাটার্জি মহাশয়, ওনার মুখ থেকে এই জন্য যে আমাদের পান্ডুয়ার ছেলে রূপকমল নন্দী ধীরে ধীরে হুগলি জেলা, পশ্চিমবঙ্গ রাজ্য সীমানা ছাড়িয়ে ভারতবর্ষের গণ্ডিতে গিয়ে পৌঁছেছি অনেক আগে। আর আজকে তার মুকুটে নতুন একটি পালক সংযোজিত হয়েছে। ভারতবর্ষে প্রতিনিধিত্ব করেছেন বেঙ্গল অ্যামেচার হ্যাপিডো অ্যাসোসিয়েশনের সম্পাদক মাননীয় রূপকমল নন্দী মহাশয়। তাদেরকে সমৃদ্ধ করেন, সেজন্য তাদের কোটি কোটি নমস্কার, সালাম, আদাব জানি আমার বক্তব্য শেষ করছি। আমি বলছি থ্যাংক ইউ ম্যাডাম। উত্তরীয় পড়াবে আমাদের সম্পাদক বরণ করে নেব। ফুলের তোড়া উত্তরীয় পড়িয়ে দেবেন কৌশিক নায়ক। ফুলের তোড়া দেবেন স্বর্ণালী। উল্লেখ রূপকমল নন্দী, ডেট 1/10/1975, ডেট অফ বার্থ। This is to certify the above named person has successfully completed the course conducted on the international seminar on KHF Hapkido under guidance of Executive Vice President of the Korean Hapkido Federation, Grandmaster Lee Edward. এই সার্টিফিকেট নির্মল মহাশয় ওনাকে একটু বলার জন্য অনুরোধ করব। তার মধ্যেও আপনারা এসেছেন, এই জন্য সবার আগে আপনাদের ধন্যবাদ জানাই, সেই অভিভাবকদের এবং এই বাচ্চাদের। আজকের এই অনুষ্ঠান আপনারা অলরেডি জেনে গেছেন কী কারণে সবার এখানে আসা। আসলে
রূপকমল এমন একটা কাজ করছে, যা করে চলেছেন, সেটা আমরা এখানে বসে ঠিক উপলব্ধি হয়তো করতে পারছি না। কিন্তু ভারতবর্ষের একমাত্র প্রতিনিধি হিসাবে যখন বিশ্ব হ্যাপিলো কোনো একটা সেমিনারে যান, এটা যে কত বড় করে আমাদের গর্ব অনুভব হবে। ও যেখানে এই যে ছেলে মেয়ে ওয়াইফকে ছেড়ে এখানে একা একটা সাধকের মতো করে শুনবো হ্যাপিলোর ব্যাপারে এবং স্যারের স্যাক্রিফাইসের ব্যাপারে বেশি শুনবো, কারণ एंड स्टूडेंट्स, आप लोग जो आज यहाँ पर आए हैं, मैं हिंदी में बोलूँगी। तो ये बहुत बड़ा सैक्रिफाइस है रुकमल के लिए, मतलब वो हमारे साथ नहीं रह पाते हैं, हम लोग अलग अलग रहते हैं, क्योंकि वो यहाँ के बच्चों का डेवलपमेंट चाहते हैं बेसिकली। क्योंकि बचपन से उन्होंने देखा है कि जो मतलब पांडुआ और ये आसपास का जगह है, वहाँ पर कितना बच्चों को मतलब इतना स्ट्रगल करके आना पड़ता है। आप लोगों के लिए तो फिर भी बहुत इजी है आजकल कि पास में मतलब ज़्यादा दूर नहीं है घर से, एकेडमी प्रैक्टिस कर सकते हैं। आपके कोचेस जो हैं बाहर इंटरनेशनल पे इतना सीख के आते हैं आप लोगों को अच्छा गाइडेंस देने के लिए। लेकिन उन लोगों के टाइम में ये सब चीज़ पॉसिबल नहीं था, तो उन लोगों को बहुत ज़्यादा मेहनत करनी पड़ती थी। तो आप लोग इतने टाइम से আমি পান্ডুয়ার বাসিন্দা, হুগলি জেলায় পড়ি, পান্ডুয়া ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। বেঙ্গল হ্যাপিডো অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার অ্যাফিলিয়েটেড বডি এবং হ্যাপিডো অ্যাসোসিয়েশন ইন্ডিয়া অ্যাফিলিয়েটেড টু দ্য কোরিয়ান হ্যাপিডো ফেডারেশন। তো মোটামুটি আমাদের ইন্ডিয়াতে 18টা স্টেটে আমরা এখন কাজ করছি এই মুহূর্তে। ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের ধরুন 2019 সালে আমাদের রেজিস্টার হয়েছে বেঙ্গল হ্যাপিডো অ্যাসোসিয়েশন। তো টোটাল বেঙ্গল এবং ইন্ডিয়া থেকে আমি এবছর রিপ্রেজেন্ট করেছিলাম মস্কোতে, রাশিয়ার মস্কোতে 2 থেকে 4 তারিখ, যেখানে 10th ইন্টারন্যাশনাল হ্যাপিডো সেমিনার হয়েছে, যেটা অর্গানাইজ করেছিলেন মস্কো হ্যাপিডো অ্যাসোসিয়েশন। এবং যারা ট্রেনিং করিয়েছেন তারা সুদূর কোরিয়া থেকে এসেছিলেন, ভাইস প্রেসিডেন্ট KHF-এর যিনি ট্রেনিং করিয়েছেন, তার সাথে আরও 2 জন ছিল। টোটালি আমরা 100 জন গ্র্যান্ড মাস্টারেতেও পার্টিসিপেট করেছিলাম, 38টা কান্ট্রি। এবং আমাদের যে আপকামিং চেষ্টা, যেটা আমাদের ওখানে হ্যাপিডো ফেডারেশন অফ ইন্ডিয়া যেটা করছে, আপকামিং যে অলিম্পিক, তাতে ঢোকার জন্য চেষ্টা হচ্ছে যাতে অলিম্পিকে এই গেমটা স্টাবলিশড হয়। এতদিন শুধু হ্যাপিডো সেলফ ডিফেন্স হিসাবেই ছিল। আমরা যারা তাইকোয়ান্ডো করি তারা সেলফ ডিফেন্সের জন্য হ্যাপিডোটা করতাম। যদি এই হ্যাপিডোটা অলিম্পিকে ইনক্লুড হয়ে যায়, তো আমাদের ইন্ডিয়ার বাচ্চাদের ভবিষ্যতে আরও অনেক ভালো রেজাল্ট পাবে, ভালো ফল পাবে।